এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জিতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে জানাই শুভ নববর্ষ। তোমাদের এই নতুন বছরটা খুব ভালো কাটুক, সুখে কাটুক আর শান্তিতে থাকো সবাই। তো আমি ব্লগটা শুরু করলাম একদম 10:30টার থেকে। আমার স্নান টান সব হয়ে গেছে, মামনির সঙ্গে চলে গেছিলাম পুজো দিতে, পুজো দিয়েও চলে এসেছি, কিন্তু বাকি কোনো কাজ হয়নি। আর এখন ও গেছে হচ্ছে মাছ আনতে, আজকে মাছ খাবে বলে, মানে কাল রাতের থেকেই প্ল্যানিং করছিল, আজকে মাছ আনতে গেছে। ওর এখনও আসতে অনেকটাই দেরি হবে, আসবে, স্নান করবে, দেন আবার যাব ভিরেঙ্গিতে। তো চলো আমি আজকে সারাদিনটা কী করে কাটাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখো এখন বসিয়ে দিয়েছি চা, আগে দুধ চা খাবো, না হলে কি মানে দিনটাই শুরু হবে না। আর এখানটায় ও অলরেডি মাছ নিয়ে চলে এসছে, এটা হচ্ছে কিছু চিংড়ি মাছ এনেছে আর এটা হচ্ছে ইলিশ মাছ। তো দেখা যাক দু রকম মাছ কি করে হয়। তাহলে চলো আগে চাটা করে চাটা খেয়ে নিই। দেখছি তো ব্লাউজটা ঠিক আছে তো, সামনেটা ও এমনি ঠিক আছে। এই যে ব্লাউজটা দেখলে, এটাই কিন্তু মামনিকে পয়লা বৈশাখে নতুন এনে দিয়েছিলাম এই শাড়িটার সঙ্গে পরার জন্য। আর একটা নাইটি দিয়েছি, সেটা পরেনি। তো দেখো আমি তো আগের থেকেই ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছি যাতে আজকে কোনো কাজ না করতে হয়, মানে পয়লা বৈশাখের দিন। তারপরে একটু সবজিগুলো কেটে দিচ্ছিলাম, কেননা আজকে রান্নার দিকে আমি যাব না। বাকি মামনি বললো যে তুই সবজিগুলো কেটে দে। আবার ও বেরিয়ে বলল স্নান করে এসে যে চলো একটু ঠাকুর মন্দির থেকে প্রণাম করে আসি, পরে বাকি কাজগুলো করবে। তো আমাদের ঠাকুর মন্দির মানেই ভিরিঙ্গি কালীবাড়ি, আমাদের কোনো কাজই ভিরিঙ্গি মাকে ছাড়া শুরু হয় না। তো আমরা এই যাচ্ছিলাম, বাইরে বেরিয়ে দেখি চরম রোদ। তারপরে আবার বাড়ি গিয়ে আমি মানে বেরোনোর আগে আমি চশমা নিয়ে নিয়েছিলাম, না হলে তো বাপরে বাপ যা গরম, অসম্ভব বেরোনো। তো আমি না এরকম বাইকের পিছনে বসলে না কোনো সময় চুপচাপ থাকতে পারি না। আমি এমনিতেই চুপচাপ থাকতে পারি না, কিন্তু এই বাইকে বসে যাব যখন, কথা বলবো না, তখন আমি চুপচাপ থাকতে পারি না। আর ও পছন্দ করে না যে আমি চুপচাপ থাকি, আমি কিছু না বললে পারে আমাকে শুধু খুঁচাবে। যাই হোক, আমি নিজের মতোই কথা বলছিলাম। তারপরে মন্দিরে ঢুকে দেখি বিভৎস ভিড়, নতুন বছরে মাকে সবাই পুজো দিতে আসছে। তো ওখানে আমি কোনো ক্লিপস নিতে পারিনি। তারপরে সোজা বেরিয়ে প্রথমে খেয়ে নিলাম লস্যি আর কোল্ড কফি। কিছু তো খেয়ে আসিনি, সকালে আমি একটু চা খেয়েছিলাম আর ও তো তাও কিছু খায়নি, পুরো খালি পেট। তারপরে ডিসাইড করলাম যে চলো মিয়ামরে যাই, কিছু একটা হালকা ফুলকা ব্রেকফাস্ট করি, তাহলে আর বাড়ি গিয়ে কিছু খাবো না। তো প্রথমে নিয়েছিলাম দুটো পেস্ট্রির মধ্যে আমি নিয়েছিলাম চকো চিপস আর ও একটা ভ্যানিলা কিছু নিয়েছিল। তারপরে এই কর্ন চিজ পাফটা নিয়েছিলাম। বিবি অ্যাকুরিয়ামের মালিক নতুন জামা কাপড় পরে পড়তে এসছে। ওই লাইটটা ধরো ধরো, কি বললা? হ্যাঁ কি সুন্দর কেকটা না, খুব সুন্দর, ছোট্ট হতে পারে কিন্তু খুব কিউট দেখতে। হ্যাঁ সরি, ব্রাউনের উপরে। হ্যাঁ আরে পয়লা বৈশাখ ভালো করছে কিন্তু এটা মিয়ো, অনেক কিছু লেখা আছে। হ্যাঁ আয়রে আয়রে ভোলা খেল, হ্যাঁ দারুণ, বেশ সুন্দর দেখতে। মিসকে কি বলবো, এটা পড়ে শোনাও। তো সেদিনকে না তোমাদেরকে দেখানো হয়নি, এই নাইটিটা কিন্তু আমাকে মামুনি কিনে দিয়েছিল। তো যা যা দিয়েছিল সেগুলোর তো আর কোনো কিছু আমি ভিডিও করিনি। তার মধ্যে ছিল এই নাইটিটা, আর একখানা নাইটি আছে, আর সকালে যে কুর্তিটা পরেছিলাম ওটা তো ও কিনে দিয়েছে। তারপরে আজকে যেহেতু ও নিয়ে এসছে দু রকমের মাছ, চিংড়ি মাছ আর ইলিশ মাছ, তো আমি মামুনিকে বললাম যে তুমি বাকি রান্নাগুলো করো, এদিকে হচ্ছে পাঁচ শাক আর ডাল হবে আর লাউয়ের তরকারি হবে, আমি তোমাকে মশলাগুলো বেটে দিই। তো মামনি বললো ঠিক আছে তাই দে। আর এদিকে দেখো মামনি সব মশলাগুলো আমাকে রেডি করে দিল, আমি ভালো করে মশলাগুলো বেটে টেটে দিলাম। দু রকম মাছের দু রকম মশলা করতে হবে। তো এইটুকুই আমার রান্না ছিল রান্নাঘরে। তারপরে ওইদিকে হচ্ছিল কুচো চিংড়ি ভাজা, না এটাকে কুচো চিংড়ি বলা যায় না, এটা বেশ একটা ভালো সাইজেরই চিংড়ি। আমার চিংড়ি মাছ খেতে খুব পছন্দ, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছ ভাজা দেখি। বললাম যে তোমার এই বছর প্রথম আমার সঙ্গে নববর্ষ কাটায় কিরম লাগছে? কেমন কাটলো? আরে কাটে নাই এখনো, সারা দিন তো বাকি আছে, মানে কিরকম ফিলিংটা কিরকম যে বিয়ে হয়ে গেছে, জীবন থেকে মিঙ্গেল জীবন হয়ে গেছে আর কি। সব জায়গায় এরকম দুঃখর কথা বলে লাভ নাই, তোমার ফিল কিরকম হয়েছে সেটা বলো। ভালোই,
এই যে বউ আছে, সারাদিন বউ বাইরে বাড়িতে কাজ ফাজ করছে, একসঙ্গে মন্দির যাওয়া, কিরম লাগলো? ভালোই, খারাপ এক্সপিরিয়েন্স নয়। তোমার মুখের এক্সপ্রেশনের সঙ্গে ভালোটা না ম্যাচ হয়েছে। এদিকে তাকাও, 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 না না ঠিক আছে, ফোনটা রাখো, একবার তাকাও। ঠিকই আছে একদম, এটাই তো জীবন। তা আজকে নিয়ে আমাকে নিয়ে কোথাও যাবা? না আজকে এখন ভোর, আজকে দেখা যাক কি হয়, বিকেলবেলা দেখা যাবে। আচ্ছা, অ্যাকুরিয়ামের মালিক প্রণাম কর। হ্যাঁ হ্যাঁ, কি করবি ভাবি টাকাটা দিয়ে? একটা অ্যাকুরিয়াম নতুন দেখলি, শাইনি আমার সব থেকে বড় ফ্যান। হ্যাঁ ওইটা আমার। তারপরে না বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম এই আইসক্রিমওয়ালা কাকুটা এসছে, আর আজকে বাবা বললো যে চলো তোমাদের সবাইকে আইসক্রিম খাবো, তো সবার জন্য আইসক্রিম কিনে দিয়েছে একটা করে। আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব, এবারে সবাই খেতে বসে গেছে। আমি একটু লেটেই খেয়েছি, কেননা যেহেতু সকাল সকাল মানে ওই ব্রেকফাস্টটা করেছিলাম একটু লেট করে, সকালে তো কিছু খাইনি, লেট করে, তার জন্য খাওয়ার ইচ্ছেটাও সেরকম ছিল না। তো সবাই বসে গেছে আর সুন্দর করে সবাইকে মামুনি খেতে দিয়ে দিচ্ছে। আর আজকে মেনুতে ছিল ডাল, লাউ ঘন্ট, চিংড়ি মাছ, পাট শাক, করলা ভাজা আর ইলিশ মাছের ঝাল। যাই হোক, তো সবাই খেয়েছে আর আমি বললাম যে আমি একটু পরে বসবো, তো ওরা খেয়ে টেয়ে নিল। আর আমার মোটামুটি খেতে একটু দেরি হয়েছে, আমার কোনো অসুবিধা নেই, আমি দুপুরবেলা একটু লেট করে খেতে, ইনফ্যাক্ট আমাকে না খেতে দিলেই আমি বেশি পছন্দ করি, কারণ আমার সত্যি কথা দুপুরবেলা একদম খেতে ইচ্ছে করে না। পরিষ্কার করে এসে বসলাম, আর বাইরে তো দেখতেই পাচ্ছ একদম মেঘ করে এসছে বাইরেটা, আর আমার না একটুও ঘুমানোর ইচ্ছে নেই, আশা করি দেখতে পাচ্ছ। আমরা তো চলে গেছিলাম সন্ধেবেলা হালখাতা করতে, মানে আমার বরের বন্ধুর দোকানে। সেখানটায় হচ্ছে ওই ওই এরিয়াটায় একটা খুব ভালো ফুচকা বসে, আর আমি গেছি ফুচকা খাবো না এরকম তো হতেই পারে না। তো তার আগে খেয়ে নিয়েছিলাম 20 টাকার ফুচকা, আর চলে গেছি এই যে দোকানে। এটা হচ্ছে দাদার দোকান, দাদার সোনার দোকান আছে, তো ওখান থেকে দাদা আমাদের প্রচুর মিষ্টি দিয়েছে আর সঙ্গে ক্যালেন্ডারও দিয়েছে। এরকম করে কিন্তু কালকে অনেক কটাই মিষ্টি বাক্সের কালেকশন আমাদের হয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেছি আমরা পয়লা বৈশাখের একটা অনুষ্ঠানে, ওখানটায় গিয়ে কিন্তু অনেক এনজয় করেছি। এই ভিডিওটার আমি রিয়েল ক্লিপটা দিতে পারছি না, কেননা কপিরাইট খেয়ে যাব, গান বাজছিল। তারপরে এই করতে করতে মোটামুটি অনেক রাত্রি হয়ে যাওয়ার কারণে কিন্তু বাড়ি আসতেও আমাদের লেট হয়েছে। যাই হোক, অনেক আনন্দ হলো, বছরের প্রথম দিনটা তো আমাদের খুবই ভালো কাটলো। একবারে ওখান থেকে ডিনার করে চলে এসেছি, তারপরে সোজা ওখান থেকে বসে গেলাম খেতে। খাওয়ার আমি কোনো ক্লিপ দিতে পারিনি, ওই যে বললাম অনেক দেরি হয়ে গেছিলো আর বাড়ি ফিরতে হবে বলে একটু তাড়াও ছিল। তারপরে সোজা চলে আসলাম বাড়ি। এখন বাজে 11:15 আর আমরা এখনই দিদিদের ওখান থেকে আসলাম একদম ডিনার করে। আর আজকে বেঙ্গলি নিউ ইয়ারের প্রথম, নববর্ষের প্রথম দিনটা আমাদের কিন্তু খুবই ভালো কাটলো। তোমরাও কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কীরকম কাটলো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টিল দেন, বাই বাই।